আতর মিলনের আতর হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। সেটা আজকে কিছু বলবো। এর আগে আমি কখনো ওইভাবে ক্লিয়ারটা বলি নাই। এর আগে আপনাদের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা একসাথে বসেছি, কিন্তু আতর বিবি হয়ে ওঠার গল্পটা আপনারা এর আগেও জানতে চাইছেন আমার কাছে, বাট আমি কিছুই বলি নাই। তবে আজকে ছোট করে একটু বলবো যে আমি আতর বিবি হয়ে আজকে আতর হয়ে আসছে আপনাদের সামনে, এবং আতর হয়ে কতটুকু আতর বিবি হতে পেরেছি সেইটা আমরা হলে যে আপনাদেরকে সাথে নিয়ে একসাথে দেখব। আর দ্বিতীয় হচ্ছে যে আতর যে নামটা, এটা হচ্ছে আমার যে ক্যারেক্টারের নানা থাকে, সে হচ্ছে আদর করে আমাকে আতর নামটা দেয়, সেই থেকে শুরু হয় আতর বিবির হচ্ছে গল্পটা। আচ্ছা, দর্শক কেন আতর বিবি দেখবে? কারণ আতর বিবি সবার জীবনের সাথে ঘটে যায় এরকম একটা ঘটনা, বাস্তবতা আছে এখানে। আমার জীবনের সাথে মিলে যাবে, আপনার জীবনের সাথে মিলে যাবে, তার জীবনের সাথে মিলে যাবে। এবং আমরা সবসময় যখন যে সিনেমায় আসুক না কেন, যে নায়িকা বা নায়ক যেটাতে অভিনয় করুক না কেন, সবসময় কিন্তু বলে যে আমার সিনেমা ব্যতিক্রম। হ্যাঁ, এটা যার যার সিনেমা, যার যার গল্প, প্রত্যেকটা ব্যক্তি তার তার কাছে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আতর বিবিটা একটু বাস্তবমুখী গল্প। আতর বিবি সিনেমাটা সম্পূর্ণ বাস্তবধর্মী সিনেমা, এটা সবার লাইফের সাথে মিলে যাবে, এই হচ্ছে অবস্থা। দেখো আরো কয়েকটি সিনেমা আসবে, তো প্রত্যাশা কি আতর বিবিটা? আমার প্রত্যাশা সবসময় যেরকম শুরু থেকে যে এখন পর্যন্ত 100% ছিল, আজকেও এই মুহূর্তে 100% আছে। এই সিনেমাতে তো আরো অনেকে অভিনয় করেছে, তাদের বিষয়ে আমার সাথে আমার হিরোর কেমিস্ট্রি কী ছিল সেটা আমরা ইফতারের পরেই স্ক্রিন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। এই যে আপনাদের অপেক্ষা ছিল সেটা কিছুটা হলেও আজকে হচ্ছে অবসান হবে। আর এখানে আমার নানা ক্যারেক্টারে যে ছিলেন বা আমার কো-আর্টিস্ট আর একজন আছেন, সবার সাথে আমার যে আন্তরিকতা ছিল বা সবার সাথে আমার যে টিমের মেম্বারদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমাদের 2 বছরের জার্নি আজকে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হচ্ছে শেষ হতে যাচ্ছে। তো আপনারা আর একটু অপেক্ষা করেন, আর একটু পরেই আমরা ইফতারের পরে সব কিছু দেখে। আচ্ছা আপু, কতটুকু আশাবাদী যে আতর বিবি নিয়ে? আমি একটু আগেই বলছি যে আমি শুরু থেকে এখন পর্যন্ত 100% ছিলাম, এখনো আছি। আমার কনফিডেন্সের জায়গায় 1% কমতে নেই। আচ্ছা, সামনে ঈদে আতর বিবি আসছে, কেমন অনুভূতি হচ্ছে? একদম, আমি কিন্তু কয়েকদিন আগে সাক্ষাৎকারে বলছি, যখন আমার অনুভূতির কথা জানতে চাই আমি কিন্তু ওই অনুভূতি লাগে। আমি বাঙালি, আমি সবসময় একটু ন্যাচারালিভাবে কথা বলতে পছন্দ করি। এত হচ্ছে ভোর প্যাস আমি নিজেও লাইফে বুঝি না, ভোর প্যাস নিয়ে কথা বলাটাও আমি পছন্দ করি না। সো আতর বিবি নিয়ে আমি পুরাই ফুরফুরা, বিন্দাস।